আজ আমি আপনাদের পাঠ করে শোনাব সুকুমার রায়ের লেখা চালিয়াত গল্পটি। 1887 খ্রিস্টাব্দের 30শে অক্টোবর ময়মনসিংহের বিখ্যাত রায়চৌধুরী পরিবারে সুকুমার রায়ের জন্ম। তিনি বিখ্যাত সাহিত্যিক উপেন্দ্রকিশোর রায়চৌধুরীর জ্যেষ্ঠ পুত্র। তার কবিতার বই আবোল তাবোল, খাই খাই, হযবরল, পাগলাদাশু, বহুরূপী এবং নাটক অবাক জলপান, লক্ষণের শক্তিশেল, শব্দকল্পদ্রুম প্রভৃতি শিশুদের কাছে যেমন জনপ্রিয় তেমনি বড়দেরও সমান আনন্দ দেয়। মাত্র 36 বছর বয়সে 1923 খ্রিস্টাব্দের 10ই সেপ্টেম্বর এই প্রতিভাবান সাহিত্যিকের মৃত্যু হয়। শ্যামাচাঁদের বাবা কোনো একটা সাহেব অফিসে মস্ত বড় কাজ করিতেন, তাই শ্যামাচাঁদের পোশাক পরিচ্ছদে রকম সকমে কায়দার আর অন্ত ছিল না। সে যখন 1.5 বিঘত চওড়া কলারাটিয়া রঙিন ছাতা মাথায় দিয়া নতুন জুতার মজমজ শব্দে গম্ভীর চালে ঘাড় উঁচাইয়া স্কুলে আসিত, তাহার সঙ্গে পাগড়ি বাঁধা তকমা আটা চাপরাশি এক রাজ্যের বই ও টিফিনের বাক্স বহিয়া আনিত, তখন তাহাকে দেখাইত ঠিক যেন পেখম ধরা ময়ূরটির মতো। স্কুলের ছোট ছোট ছেলেরা হাঁ করিয়া অবাক হইয়া থাকিত, কিন্তু আমরা সবাই এক বাক্যে বলিতাম, চালিয়াত। বয়সের হিসাবে শ্যামচাঁদ একটু বেঁটে ছিল, পাছে কেহ তাহাকে ছেলে মানুষ ভাবে এবং যথোপযুক্ত খাতির না করে, এই জন্য সর্বদাই সে অত্যন্ত বেশি রকম গম্ভীর হইয়া থাকিত এবং কথাবার্তায় নানা রকম বোলচাল দিয়া এমন বিজ্ঞের মতন ভাব প্রকাশ করিত যে স্কুলের দারোয়ান হইতে নিচের ক্লাসের ছাত্র পর্যন্ত সকলেই ভাবিত, না, লোকটা কিছু জানে। শ্যামচাঁদ প্রথমে যেবার ঘড়ি চেনাটিয়া স্কুলে আসিল, তখন তাহার কাণ্ড যদি দেখিতে। 5 মিনিট অন্তর ঘড়িটাকে বাহির করিয়া সে কানে দিয়া শুনিত ঘড়িটা চলে কিনা। স্কুলের যেখানে যত ঘড়ি আছে সব কটার ভুল তাহার দেখানো চাই। পাঁড়েজি দারোয়ানকে সে রীতিমতো ধমক লাগাইয়া বলিল, এইও, স্কুলের ক্লকটাকে যখন চাবি দাও তখন সেটাকে রেগুলেট করো না কেন? ওটাকে অয়েল করতে হবে, ক্রমাগতই স্লো চলছে। পাঁড়েজির 14 পুরুষে কেউ কখনো ঘড়ি অয়েল বা রেগুলেট করে নাই। সে যে সপ্তাহে চাবি ঘুরাইতে শিখিয়াছে, ইহাতেই তাহার দেশের লোকের বিস্ময়ের সীমা নাই। কিন্তু দেশ ভাইদের কাছে মান রক্ষা করিবার জন্য সে ব্যস্ত হইয়া বলিয়া উঠিল, হাঁ হাঁ, আভি হাম রেংলিট করবে। পাঁড়েজির উপর এক চাল চালিয়া শ্যামাচাঁদ ক্লাসে ফিরিতেই এক পাল ছোট ছেলে তাহাকে ঘিরিয়া ফেলিল। শ্যামাচাঁদ তাহাদের কাছে মহা আড়ম্বর করিয়া স্নো, ফাস্ট, মেইন, স্প্রিং, রেগুলেট প্রভৃতি ঘড়ির সমস্ত রহস্য ব্যাখ্যা করিতে লাগিল। একবার আমাদের একটা নতুন মাস্টার ক্লাসে আসিয়াই শ্যামাচাঁদকে খোকা বলিয়া সম্বোধন করিলেন। লজ্জায় ও অপমানে শ্যামাচাঁদের মুখ কান একেবারে লাল হইয়া উঠিল। সে আমতা আমতা করিয়া বলিল, আজ্ঞে, আমার নাম শ্যামচাঁদ ঘটক। মাস্টার মহাশয় অত কি বুঝিবেন, বলিলেন, শ্যামচাঁদ? আচ্ছা, বেশ খোকা, বসো। তারপর কয়েকদিন ধরিয়া স্কুল শুদ্ধ সকলে তাহাকে খোকা বলিয়া অস্থির করিয়া তুলিল। কিন্তু কয়দিন পরেই শ্যামচাঁদ ইহার শোধ লইয়া ফেলিল। সেদিন সে ক্লাসে আসিয়াই পকেট হইতে কালো চোঙার মতো কি একটা বাহির করিল। মাস্টার মহাশয় সাধাসিধা ভালো মানুষ, তিনি বলিলেন, কি হে খোকা, থার্মোমিটার এনেছ যে? জ্বর টর হয় নাকি? শ্যামচাঁদ বলিল, আজ্ঞে না, থার্মোমিটার নয়, ফাউন্টেন পেন। শুনিয়া সকলের চক্ষু স্থির। ফাউন্টেন পেন? মাস্টার এবং ছেলে সকলেই উদ্গ্রীব হইয়া দেখিতে আসিলেন ব্যাপারখানা কি। শ্যামচাঁদ বলিল, এই একটা ভালো কেনাইট টিউব, তার মধ্যে কালি ভরা আছে। একটা ছেলে উৎসাহিত হইয়া বলিয়া উঠিল, ও বুঝেছি, পিচকিরি বুঝি। শ্যামচাঁদ কিছু জবাব না দিয়া খুব মাতব্বরের মতো একটুখানি মুচকি হাসিয়া
কলমটিকে খুলিয়া তাহার সোনালি নিবখানা দেখাইয়া বলিল, ওতে ইরিডিয়াম আছে, সোনার চেয়েও বেশি দাম। তারপর যখন সে একখানা খাতা লইয়া সেই আশ্চর্য কলম দিয়া তরতর করিয়া নিজের নাম লিখিতে লাগিল, তখন স্বয়ং মাস্টার মহাশয় পর্যন্ত বড় বড় চোখ করিয়া দেখিতে লাগিলেন। তারপর শ্যামচাঁদ কলমটিকে তার হাতে দিবামাত্র তিনি ভারী খুশি হইয়া সেটিকে নাড়িয়া চাড়িয়া 2 ছত্র লিখিয়া বলিলেন, কি কলমই বানিয়েছে, বিলিতি কোম্পানি বুঝি? শ্যামচাঁদ চটপট বলিয়া ফেলিল, আমেরিকান স্টাইলো অ্যান্ড ফাউন্টেন পেন কো, ফিলাডেলফিয়া। ক্রমে পুজোর ছুটি আসিয়া পড়িল। ছুটির দিন স্কুলের উদ্যানে প্রকাণ্ড শামিয়ানা খাটানো হইল। কলিকাতা হইতে কে এক বাজিওয়ালা আসিয়াছেন, তিনি ম্যাজিক দেখাইবেন। যথাসময়ে সকলে আসিলেন। মাস্টার, ছাত্র, লোকজন, নিমন্ত্রিত, অভ্যাগত সকলে মিলিয়া উঠান, সিঁড়ি, রেলিং, পাঁচিল একেবারে ভরিয়া ফেলিয়াছে। ম্যাজিক চলিতে লাগিল। একখানা সাদা রুমাল চোখের সামনেই লাল, নীল, সবুজের কারিকুরিতে রঙিন হইয়া উঠিল। একজন লোক একটা সিদ্ধ ডিম গিলিয়া মুখের মধ্য হইতে 11টা আস্ত ডিম বাহির করিল। ডেপুটিবাবুর কোচম্যানের দাড়ি নিংড়াইয়া প্রায় 50টি টাকা বাহির করা হইল। তারপর ম্যাজিকওয়ালা জিজ্ঞাসা করিল, কারো কাছে ঘড়ি আছে? শ্যামচাঁদ তাড়াতাড়ি ব্যস্ত হইয়া বলিল, আমার ঘড়ি আছে। ম্যাজিকওয়ালা তাহার ঘড়িটি লইয়া খুব গম্ভীরভাবে নাড়িয়া চাড়িয়া দেখিল। ঘড়িটির খুব প্রশংসা করিয়া বলিল, তোফা ঘড়ি তো। তারপর চেনশুদ্ধ ঘড়িটাকে একটা কাগজে মুড়িয়া একটা হামানদিস্তায় দমাদম ঠুকিতে লাগিল। তারপর কয়েক টুকরো ভাঙা লোহা আর কাঁচ দেখাইয়া শ্যামচাঁদকে বলিল, এইটা কি তোমার ঘড়ি? শ্যামচাঁদের অবস্থা বুঝিতেই পারো। সে হাঁ করিয়া তাকাইয়া রহিল। 2-3 বার কি যেন বলিতে গিয়া আবার থামিয়া গেল। শেষটায় অনেক কষ্টে একটা কাষ্ঠ হাসি হাসিয়া রুমাল দিয়া ঘাম মুছিতে মুছিতে বসিয়া পড়িল। যাহা হোক, খানিকটা বাদে যখন একখানা পাউরুটির মধ্যে ঘড়িটিকে আস্ত অবস্থায় পাওয়া গেল, তখন চালিয়াত খুব হো হো করিয়া হাসিয়া উঠিল, যেন তামাশাটা সে আগাগোড়াই বুঝিতে পারিয়াছে। সব শেষে ম্যাজিকওয়ালা নানা জনের কাছে নানা রকম জিনিস চাহিয়া লইল। চশমা, আংটি, মানিব্যাগ, রূপার পেন্সিল প্রভৃতি 8-10টি জিনিস সকলের সামনে একসঙ্গে পোঁটলা বাঁধিয়া শ্যামচাঁদকে ডাকিয়া তাহার হাতে পোঁটলাটি দেওয়া হইল। শ্যামচাঁদ বুক ফুলাইয়া পোঁটলা হাতে দাঁড়াইয়া রহিল, আর ম্যাজিকওয়ালা লাঠি ঘুরাইয়া চোখ টোক পাকাইয়া বিড়বিড় করিয়া কী সব বকিতে লাগিল। তারপর হঠাৎ শ্যামচাঁদের দিকে ভ্রুকুটি করিয়া বলিল, জিনিসগুলো ফেললে কোথায়? শ্যামচাঁদ পোঁটলা দেখাইয়া বলিল, এই যে। ম্যাজিকওয়ালা মহা খুশি হইয়া বলিল, সাবাস ছেলে, দাও, পোটলা খুলে যার যার জিনিস ফেরত দাও। শ্যামচাঁদ তাড়াতাড়ি পোঁটলা খুলিয়া দেখে তাহার মধ্যে খালি কয়েক টুকরো কয়লা আর ঢিল। তখন ম্যাজিকওয়ালার তম্বি দেখে কে? সে কপালে হাত ঠুকিয়া বলিতে লাগিল, হায় হায়, আমি ভদ্রলোকের কাছে মুখ দেখাই কি করে? কেনই বা ওর কাছে দিতে গেলাম? ওহে, ওসব তামাশা এখন রাখো, আমার জিনিসগুলো এবার ফিরিয়ে দাও দেখি। শ্যামচাঁদ হাসিবে কি কাঁদিবে কিছুই ঠিক করিতে পারিল না। ফ্যাল ফ্যাল করিয়া তাকাইয়া রহিল। তখন ম্যাজিকওয়ালা তাহার কানের মধ্যে হইতে আংটি, চুলের মধ্যে পেন্সিল, আস্তিনের মধ্যে চশমা এইরূপে একটি একটি জিনিস উদ্ধার করিতে লাগিল। আমরা হো হো করিয়া হাসিতে লাগিলাম। শ্যামচাঁদও প্রাণপণে হাসিবার চেষ্টা করিতে লাগিল, কিন্তু সমস্ত জিনিসের হিসাব মিলাইয়া ম্যাজিকওয়ালা যখন তাহাকে বলিল, আর কি নিয়েছ? তখন সে বাস্তবিকই ভয়ানক রাগিয়া বলিল, ফের মিছা কথা, কখনো আমি কিচ্ছু নিইনি। তখন ম্যাজিকওয়ালা তাহার কোটের পিছন হইতে জ্যান্ত একটা পায়রা বাহির করিয়া বলিল, এটা বুঝি কিছু না? এবার শ্যামচাঁদ একেবারে ভ্যাঁ ভ্যাঁ করিয়া কাঁদিয়া ফেলিল।
তারপর পাগলের মতো হাত পা ছুড়িয়া সভা হইতে ছুটিয়া বাহির হইল। আমরা সবাই আহ্লাদে আত্মহারা হইয়া চেঁচাইতে লাগিলাম, চালিয়াত চালিয়াত। আমার এই গল্প পাঠ যদি আপনাদের ভালো লাগে, চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আপনাদের মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে জানাবেন। ধন্যবাদ।